আজকে আমাকে আপনাদের সামনে উপস্থিত হইতে হয়। আমার সন্তান নিয়ে বসে দেখার কথা, সন্তান আমার খুলে হাসতো, আমি ওই ঘরে ঢুকতে পাই না। গত 18 আগস্ট সকাল 6টার দিকে জন্ম নেয় ফুটফুটে নিষ্পাপ একটি শিশু সন্তান। মেডিকেল রিপোর্ট এবং আল্ট্রাসোনোগ্রাফিতে কোনো সমস্যা না থাকলেও শিশুটি গত 20 আগস্ট দুপুর 2টার দিকে রংপুর মেডিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। শিশুটি মারা যাওয়ার পেছনে রয়েছে ভয়ঙ্কর অর্থলোভী নবজাতক হত্যাকারী এক মহিলা রেনুসার নিষ্ঠুর কাহিনী। এভাবে লালমনিরহাট পাটগ্রাম উপজেলার নর্মাল ডেলিভারি ম্যান হিসেবে পরিচিত রেনুসার বিরুদ্ধে নবজাতক হত্যার অভিযোগ ফেসবুকে পোস্ট করেন শিশুর নিকটাত্মীয়। এ নিয়ে তুমুল নিন্দার ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুরো ঘটনা বর্ণনা করতে গিয়ে ভুক্তভোগী তামান্না আক্তার জেরিন কান্না জড়িত কণ্ঠে বলেন, আমি আমার ফুফি আর আমার চাচিকে বলেন কি দুর্ব্যবহারটা তখন করছে, আমাকে মেডিকেল হাসপাতালে নিয়ে যেতে চাইছে, তখন মেডিকেলে যাইতো, তখন ফোর্সেপ করতো, আমার বাচ্চাটা অবশ্যই পৃথিবীর মুখ দেখতো। আমি সেই নিকৃষ্ট মাঝে আমার সন্তানকে হত্যা করা হইলো, আমি কিভাবে এই মুখ দিয়ে বাঁচবো? ও আমার সঙ্গে নিজে নিয়ে গেছে, নিয়ে যে বেটার লাইফ আল্ট্রাসাউন্ড করাইছে 1050 টাকা দিয়ে। তখন কিন্তু ও বোঝে নাই যে আমার বাচ্চার পেটে ওজন এত বেশি। ও দিতে পাবে আমার কোলে আমার সন্তানকে ফিরাই দিতে। উনি যে কাশিটা ব্যবহার করছে ওই কাশি আমি চাই, ওই কাশি এখানকার কাশি না। আমি ওই কাশিতে ধার নাই দিকে আল্লাহর অশেষ রহমত যে আমি এখনো বাঁচি এসছি, নাহলে আরো কি ঘটনা ঘটতো আমি নিজেই সেদিন মারা যেতাম। ও তো নিজেই ওখানে কান্নাকাটি শুরু করছে যে ও আমাকে বাঁচাবে না, আমার সন্তানকে বাঁচাবে। 2.5 ঘন্টা আটকাইছিল, তাও সে মেডিকেলে নিতে দেয় না। আমাকে বলে আমার আঙ্গুল সে পোজাবের রাস্তায় দিয়ে দেয় যে দেখো বাচ্চার মাথা আসছে। আমি কি চাবো? আমার সন্তানকে ফিরিয়ে দিতে বলেন, আমি আর কিছু চাই না। বিচার চাই অবশ্যই। আর পাশেই একজন গরিব মানুষ আছে, আপনি চাইলে এখনই আমি তাকে ডাকতে পারি যে 100 টাকা লোভে সে তাকে চেক আপ করেনি এই বিছানায়। জানা যায় রেনুসার কর্মকাণ্ডে ভীত হয়ে মুমূর্ষ শিশুর পরিবারের লোকজন হাসপাতালে নিতে চাইলে রেনুসা ধমক দিয়ে চুপ থাকতে বলেন এবং সবাইকে দূরে যেতে বলেন। রেনুসার এমন অমানবিক ঘটনার বর্ণনা দিতে গিয়ে প্রতিবেশী একজন জানান, পুরো 2.5 ঘন্টা বাচ্চা দরজায় আটকে আছে। আমি এসে বললাম আপনি ছেড়ে দেন আপা, আমি নিয়ে যাই। কয় না না, এখন রুগী ছাড়া যাবে না। হাতে একটা কেচি ছিল, ওই কেচিটা দিয়ে সাধারণত ব্যান্ডেজের কাপড় কাটা হয়, তখন সেটা সে স্থানে দেয়। যে বাচ্চা খালাস করছে রেনুসা, সেও ঘাবড়ে গেছে, তার ট্রেনিংয়ের বাহিরে এটা। উপর হয়ে পেটে জোরে দাবা দিচ্ছে আর বাচ্চাটাকে এদিকে 1 হাত দিয়ে টানছে, এই নাড়াচাড়া করতেই আছে, টানাটানি। আমি শেষ পর্যন্ত দেখছি যে এটা এরকম করার মানে হচ্ছে ও বাচ্চা চিন্তা ছেড়ে দিয়েছে, ও এখন মাকে বাঁচার চেষ্টা করতেছে। বের হলো, উনি বাচ্চা ঢেকে রেখে এখন নাভি কাটে, টাকা দেন, নাভি কাটা আলাদা টাকা চাই। আমি বললাম আপা অনেক ঝড় তুফান হয়ে বের হয়েছে, আপনি আগে কাটেন, পরে আপনার নাভি কাটা টাকা। উনি টাকাটা নিল, তারপর নাভিটা কাটলো। ওর সঙ্গে অ্যাম্বুলেন্সে করে অক্সিজেনবাহী অ্যাম্বুলেন্সে করে রংপুর নিয়ে গেলাম। এরকম একটা এত বড় বাচ্চা কখনো বাড়িতে প্রসব করানো সম্ভব? আপনারা তো ডাকাতি কাজ করছেন, এরকম করে বলতেছে। তখন ডাক্তার বলতেছে যে বাচ্চার 90% শেষ, বাচ্চা বাঁচবে কিনা সন্দেহ, আপনারা আল্লাহকে ডাকেন। বাচ্চার ব্রেন ড্যামেজ হয়ে ব্রেনের রক্তক্ষরণ হয়ে পুরো শরীরে চলে গেছে। তারপর ওখানে ভর্তি করানো হলো। ভর্তি করানোর 2 দিন পর তো বাচ্চাটা মারা গেল। তবে নবজাতক হত্যার বিষয়ে রেনুসার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাকে কোনো ধরনের নিষেধ করা হয় নাই, আমাকে ডাকছে, আমি গেছি। আলট্রাসোনোগ্রামে তো ওজন 3 কেজিও না। রংপুরে তো বাচ্চাকে স্যালাইন দেওয়া হয়েছে, স্যালাইন দিলে তো স্যালাইন ঢুকলে তো ওয়েটটা বাড়বে। যে আমাকে অযথা এরা দোষারোপ করতেছে, ওখানে কিন্তু আমি দোষী দায়ী নই। ওরা এগুলা সব বানায় বলতেছে এত বেশি, বুঝছেন? চলার পথে যে কোনো কাজ যে কেউ করুক, যে কোনো কাজ করুক, কাজ করতে করতে হাঁটতে গেলেও হোঁচট খায় মানুষ, তাই না? সবকিছু কিন্তু আল্লাহর ইচ্ছা, সবকিছু আল্লাহ পাকের ইচ্ছা। আর 4 বছর পর একটা কত সাধনা, আমার প্রথম বাচ্চা, এটার দাবি আমাকে দিতে পারবেন আপনারা? ও দিতে পারবে আমার কোলে আমার সন্তানকে ফিরাই দিতে? আমি কিভাবে ক্ষমা করবো আপনি বলেন? নর্মাল ডেলিভারি ম্যান হিসেবে খ্যাত রেনুসার বিরুদ্ধে মাত্র একটি ঘটনাই নয়, এমন আরও অনেক নবজাতকের নির্মম মৃত্যু ও তার গাফিলতির কারণে কেউ কেউ প্রতিবন্ধীও হয়ে গেছে বলে জানা গেছে। তাই স্বজন হারানো পরিবারগুলো এই সকল ঘটনার জন্য দ্রুত রেনুসাকে আইনের আওতায় নিয়ে
কঠোর বিচার দাবি করেছেন। এবি সিদ্দিক, দৈনিক দাবানল, পাটগ্রাম।